গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। সেজেগুজে তাড়াহুড়াতে ওপর দিয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি। দেখলাম এখানে আমরা সবাই ব্যস্ত আছি। চলো তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। আমরা একটু লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়োতে আগে ব্লগটা স্টার্ট করতে পারিনি আমরা। হ্যাঁ, তো তাই যাই হোক, ওরা ওদেরকে ওরা খুব ব্যস্ত আছে। তো যাই হোক, আপাতত এইটুকু। পরে তোমাকে দেখো গাইস, আমরা চলে এসেছি এখন পুরীর মন্দিরে। ফাইনালি এটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে এসে একটা গ্রুপ বাম্পস হচ্ছে, ঠাকুরকে দেখে যার ডাকে আসা গায়ে কাটা লিচ্ছে। পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে, এসে গেছি এখন। চলো যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা মন্দিরে ঢোকার জন্য বাইরে সব জুতো ফোন সব জমা রেখে মন্দিরে ঢুকবো, আর মন্দির থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, আর এসেই মন্দিরের বাইরে থেকে এত ভালো ফিল করছিলাম কি বলবো। তো চলো পরে দেখা হচ্ছে। 2000 years later. আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি, সবাই খুব ভালোভাবে পুজো দিয়েছি। আমরা প্রসাদও এখানেই খেয়েছি। সবাই কি করছে? হ্যালো, আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। দারুণ ভাবে একদম পান্ডা জগন্নাথ দর্শন দিই। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি। আমরা পেয়েছি ভালো পান্ডা, আমাদের করে দিতে ঠান্ডা। হ্যালো, এদিকে আসো। দেখো এখানে আমি সৌরভকেও ডেকে নিলাম। এখন কিন্তু আমরা অনেকক্ষণ মন্দিরে থাকার পর বেরিয়েছি। আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি একবারে দুপুরে। আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। খুব ভালোভাবে দর্শন করতে খুব ভালো দর্শন করেছি আমরা, ভোগও মন্দিরেই খেয়েছি। ভোগটাও এখানে এখন ছেলেরা ফটো সেশন করছে, আর এদিকে ওরা ফটো তুলে দিচ্ছে। কমপ্লিট ফাইনালি আমাদের এত ভালোভাবে দর্শন করেছি, মানে কি বলবো বল, কিচ্ছু বলার নেই। আমরা খুব ভালো, মানে খুব মানে একদম মনে শান্তি। আমরা ভোগও খুব ভালোভাবে খেয়েছি। খুব সুন্দর ওয়েদার ছিল, ওয়েদারও খুব ভালো। ক্যামেরাম্যান আসো, বলো, কিছু বলবে? এত সামনে দিয়ে জগন্নাথ দেবকে দর্শন আমরা মনে হয় প্রথম করলাম। আর দারুণ পাওয়াটা মনে হচ্ছে না, কিন্তু তাও তবু একটু করছে। সামনে গিয়ে দাঁড়িয়ে কয় সেকেন্ড ভালোই দাঁড়িয়েছিলাম, পুরো সামনে দিয়ে দর্শন করেছি। মানে সুন্দর, খুব এত ভালো দর্শন সবসময় করা সম্ভব না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখন আমরা অটো করে নিয়েছি আর সবাই এখন ফাইনালি ফটো তুলতে কমপ্লিট। কারণ যাওয়ার সময় তারা ছিল, আমরা ফটো তুলতে পারিনি। আমরা কয়েকটা তুলে দেখো গাইজ, এখন আমরা আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। ছাদটা সত্যিই খুব সুন্দর। আমাদের হোটেলটাও খুব ভালো জায়গায়, যেখান থেকে কিনা পুরীর মন্দিরও খুব কাছে, দেখাও যাচ্ছে, সমুদ্রও খুব কাছে। চলো বলে দাও। আর খুব ভালো একটা হোটেল এটা। এটা তোমরা সোনারপুরি ইউনিট 1-এ একবার আসো, এসে থাকো, দারুণ এক্সপিরিয়েন্স। এরকম এত জায়গায় এতবার পুরীর হোটেলে অনেক জায়গায় থেকেছি, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স সত্যি বলছি হয়নি। এত ভালো, আর প্রত্যেকটা জায়গা স্টাফের ব্যবহার থেকে শুরু করে সবার দারুণ, অসাধারণ ব্যবহার। আর তোমার বাজেটও দিক থেকে দেখতে গেলে একটু হাই বলতে পারো, মিড রেঞ্জে, কিন্তু যথেষ্ট আর কি কমফোর্টেবল। আর যদি কেউ ভালো মতো থাকতে চাও আরাম করে, সবকিছুই আর কি এটা এখানে ব্যবস্থা রয়েছে। আর সবথেকে বড় কথা যেটা, লিফটেরও ব্যবস্থা রয়েছে। তো বয়স্ক কোনো কেউ যদি পার্সন আসে তাহলেও কোনো অসুবিধার কোনো কারণ নেই। আর একদম পাশেই দেখতে পাচ্ছি মন্দির রয়েছে এই সাইডে, পেছনে দেখো, আমাদের ঠিক পেছনেই মন্দির। আমরা সবে আর কি মন্দির থেকে ঘুরে আসলাম, দেখে বুঝতেই পারবে তোমরা। হ্যাঁ, আর হচ্ছে একদম অপোজিটেই আর কি, জুম করলে দেখা যাবে। আর অপোজিটেই রয়েছে হচ্ছে সমুদ্র, একদম অপোজিটে। আর অপোজিটে বলতে দাঁড়াও তোমাদের দেখাই, এখানে সুন্দর সানসেট হচ্ছে। আর ঠিক এই দিক করে দেখতে পেলে সমুদ্র রয়েছে। One eternity later.
এখন কিন্তু সন্ধেবেলা আমরা বিচে চলে এসেছিলাম। এখানে আমি আর তিশা একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম, তারপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুটও করেছি। সৌরভ এসে আমাদেরকে ফটোগুলো তুলে দিচ্ছিল, তো সেই ফটোগুলো তোমরা দেখে নাও। এরপর কিন্তু আমরা পরে আবার রেডি হয়ে আসবো। গাইস আমরা রেডি হয়ে চলে এসেছি এখন সন্ধ্যাবেলা বিচে। এই দেখো সবার আউটফিটগুলো। আমরা অলরেডি একবার ঘুরে গেছি, আবার এখন আমরা এসেছি অন্য ড্রেস পরে। ঠান্ডা লাগছিল আমাদের। এদিকে ওরা যাই হোক দেখা যাচ্ছে না। অবশ্যই ওদিকে ফোনে কথা বলছি। আমরা বিচে যাবো, অলরেডি আমরা একবার গেছি। 8:15 বাজে। চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। পিকচারটা কি ফাঁকা? ফাঁকা। ঠিকই আছে। আর কানাড়া গজা, সিঙ্গাড়া, রসগোল্লা, সিঙ্গাড়া আছে? সিঙ্গাড়া আছে, আমি একটা সিঙ্গাড়া খাবো। ছানাপোড়া। ছানাপোড়া খাবে না তো? ও বলে আর কি দেবো? খেতে সত্যি ভালো খেতে। আরেকটা আছে কেউ খেলে। আমি বলি খানা গাড়ি। এখন কিন্তু আমরা বিচ থেকে হোটেলে চলে এসেছি। হোটেলের রুমেই আজকে আমাদের ডিনারটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো তারপর আজকে কিন্তু আমরা ভেজ খাবো, যেহেতু আমরা পুজো দিয়েছি, তাই ভেজ ফ্রাইড রাইস আর ভেজ আলুর দম অর্ডার করেছিলাম। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো গাইস এখন বাজে হচ্ছে 3:30। এই দেখুন আমরা ঘুমানোর প্ল্যান করে না ঘুমিয়ে এখন উনো খেলবো। হ্যাঁ আমরা উনো খেলবো। এই যে এই মেয়েটার জন্য যাকে বলা হয়েছিল ঘুমানোর জন্য ঘুমায়নি, এখন বলছি জাগ দে ওর এখন বলেছি জাগ দে, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবে। তারপর যাই হোক এখন এখানেই শুয়ে পড়েছি। এখানে জোর করে এখন যদি বসানো আছে। পসিবল হয় আমরা সানরাইজ দেখে তারপর ঘুমাবো। এই প্ল্যানে রয়েছে, তাই উনো খেলতে বসে গেছে। কারণ আমরা ঘুমাবো নাই ঠিক করেছি। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 4টে বাজে। আর এই দেখো আমরা উনো খেলছিলাম। এই মেয়েটাকে দেখো ভোট চিহ্ন দিতে বলছে। যখন ঘুমাচ্ছিলাম ও তখন ঘুমাচ্ছিল না, আর যখন আমরা ঘুমাবো না বললাম ওর তখন ঘুম পেলো। তারপর আমরা উনো খেললাম, উনো খেলা কমপ্লিট, ও হেরে গেছে। এখনো আবার আমরা খেলবো, কিন্তু ও এখন শুয়ে পড়েছে, ওকে আমরা ঘুমাতে দেবো না। ডিজাইনটা দেখো চোখে। আমরা না না ডাক ডাক ডাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউন ফর নেক্সট ব্লগ। বাই বাই।